আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। যারা এসএসসি পরীক্ষা দিবে, আমি তাদের জন্য বাংলা উচ্চতর বাংলা ব্যাকরণ থেকে ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করতেছিলাম। আমি আজকে তোমাদের জন্য বাক্য শব্দের উচ্চারণ নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে ক্লাস দিয়েছি উচ্চারণ থেকে 8টি শব্দ দেয়া থাকে, সঠিক উচ্চারণ লিখে দেখাতে হয়। যেমন দেখো, আমি প্রদত্ত শব্দ এখানে 10টি শব্দের মধ্যে দেয়া আছে। ব্যতীত, এটাকে আমি কি উচ্চারণ করলাম? উচ্চারণ হবে ব্যতীত। এখানে জফালা দিয়ে, কিন্তু এখানে একার দিয়ে, ব্যতীত, ত এর মধ্যে ওকার, ব্যতীত। এরপরে সন্ধ্যা, আমি উচ্চারণ করলাম সন্ধ্যা, কিন্তু আমি আসলে উচ্চারণ এখানে লিখলাম সন্ধ্যা, উচ্চারণ করলাম কি সন্ধ্যা। সন্ধ্যা, তালব্য স ওকার, দন্ত ন হসন্ত ধ আকার, সন্ধ্যা। এরপরে দক্ষ, দক্ষ শব্দটি আমি উচ্চারণ করি দক্ষ। দক্ষ মানে দয়কার ক হসন্ত ক্ষয়কার, দক্ষ উচ্চারণ। এরপরে মৃন্ময়, মৃন্ময় আমি উচ্চারণ করি মৃন্ময়। খেয়াল করে এখানে মৃন্ময় লিখতে হবে ন ম দিয়ে নির্ময়, কিন্তু আমি যখন উচ্চারণ করবো মৃন্ময়, ময়ের মধ্যে রিকার, তারপরে দন্ত ন হসন্ত ম উন্তাস্তিয়ন, মৃন্ময়। এরপরে শাশ্বত, শাশ্বত আমরা যেভাবে লিখলাম কিন্তু উচ্চারণ করি শাশ্বত, তিনটা স, তালব্য স তিনটা, তালব্য স আকার, তালব্য স হসন্ত, তালব্য স ত উকার, শাশ্বত। এরপরে কন্যা, কন্যা আমরা উচ্চারণ করি কন্যা, উচ্চারণ করি কন্যা, উকার দন্ত ন হসন্ত দন্তান নয়কার না, কন্যা। এরপরে যুগ্ম, খেয়াল করো, যুগ্ম শব্দটিকে আমরা উচ্চারণ করি যুগ্ম, বর্গীয় জ রস্য উকার, তারপরে গ হসন্ত ম উকার, যুগ্ম। এরপরে অজ্ঞান, অজ্ঞান এই শব্দটি খেয়াল করো, উচ্চারণ করো অজ্ঞান। এই যে জ ইয় শব্দটি ঘ উচ্চারণ হয় অজ্ঞান, স্বর অ ঘ গ জফালা আকার দন্ত ন হসন্ত, অজ্ঞান। বিবাহ শব্দটি লিখলাম বিবাহ, কিন্তু উচ্চারণ করে বিবাহ, হয়ের মধ্যে ওকার। খ্যাতি, খ্যাতি জ ইয় শব্দটি খ্যাতি, উচ্চারণ খ্যাতি, গয়ের মধ্যে জফালা দিয়ে আকার, তার শিক্ষার্থী ঘরের মধ্যে চন্দ্রবিদ হবে জ্ঞাতি। এভাবে